বইটা আমাকে কক্সবাজার নিয়ে গিয়েছে। But the question is how. From my friend's suggestion to buy this book and কোনো এক রাত্রেবেলা বইটি পড়তে শুরু করি। 1-2 পৃষ্ঠা করে গল্পের স্যান্টিয়াগোর স্বপ্নযাত্রায় নিজে এগিয়ে যাই। ও মরুভূমি পেরোচ্ছিল আর আমি পার হচ্ছিলাম নিজের মনের ভয়গুলো। ও যা খুঁজছিল আমি যেন ঠিক তেমন কিছুই অনুভব করছিলাম। ঠিক তখনই চোখে পড়ে এক অসামান্য সত্য। When you want something, all the universe conspires in helping you to achieve it. আসলেই কি আমরা কিছু চাইলে পুরো পৃথিবী আমাদের সহযোগিতা করে? এমন প্রশ্নবোধক চিন্তা আমার মনের সব ভয় দ্বিধা ম্লান করে দিচ্ছিল, এবং স্যান্টিয়াগোর মতো আমারও একটা নিজের পথ খুঁজে পাওয়ার তাগিদ তৈরি হলো। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমায় বলছে, রিমেম্বার দ্যাট wherever your heart is, there you will find your treasure. আমার তখনকার অনুভূতিময় ট্রেজার কোথায় তা জানতাম না, কিন্তু এক অদ্ভুত চিন্তা ভিড় করলো মাথায়। বহুদিনের আকাঙ্ক্ষা একা বেরিয়ে শান্ত সকাল নীরবতায় হাঁটছি কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে। অবিশ্বাস্য হলেও সত্য, পরের 2 দিনেই সে ভাবনা বাস্তবে রূপ নিল। ব্যাগ গোছাতেও বেশি সময় লাগেনি। জীবনে প্রথমবারের মতো একা বেরিয়ে পড়লাম। শুধু তাই নয়, ট্রেন জার্নিটাও ছিল জীবনে প্রথম। কিছুটা ভয় থাকলেও ঘুমের মধ্যে বারবার একটা কথাই মনে পড়ছিল, ডোন্ট গিভ ইন টু ইউর ফিয়ার্স। ভয়ের সাথে যুদ্ধ করতে করতে প্রকৃতি উপভোগে বাইকে করে বাসে চড়ে পৌঁছাই সেই কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে। ভয় আর সমুদ্র বিলাসিতা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তখন মনে পড়ে, ইটস দ্য পসিবিলিটি অফ হ্যাভিং এ ড্রিম কামস ট্রু দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং। বয়ে আসা সমুদ্রের অনন্ত ঢেউ যেন বলছিল, এই সিদ্ধান্ত তোমারই ছিল এবং তা সঠিক। And that moment I was living life. Life is beautiful when you're enjoying alone. সেদিনের সে ভ্রমণটা ছিল আমার ভিতরের দ্বিধা, জড়তা আর নতুন করে সাহস খুঁজে পাওয়ার এক মুখোমুখি সংঘর্ষ। আর এই নতুন সাহসের প্রথম আলো ফেলেছিল দ্য আলকামিস্ট বইটি, যেখানে অন্যের গল্প ছিল কিন্তু লুকোনো ছিল আমার উত্তর।